তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে আমি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ব্রেক করি তাহলে আমার আসলে কি হবে। হ্যাঁ, গুগলের রুলস ব্রেক করলে কি দেয় বলেন তো? পেনাল্টি দেয় না আমাদের? ইউটিউবেও যদি রুলস ব্রেক করেন তাহলে আপনাকে দিবে এখানে স্ট্রাইক পেনাল্টির, যেটা ইউটিউবের নাম হচ্ছে কি স্ট্রাইক। স্ট্রাইক হতে পারে দুই রকমের, এক হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আর একটা হতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক কোনটা? আপনি কপি করেছেন কন্টেন্ট কারো, সেই কপি করার কন্টেন্টের জন্য আপনি ফেসে গেছেন, সেটাকে বলছি আমরা কপিরাইট স্ট্রাইক। আর যদি আমরা গাইডলাইন ব্রেক করি তখন সেটাকে আমরা বলবো কি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এখন কেউ যদি ইউটিউবের রুলস এন্ড রেগুলেশন ব্রেক করে স্ট্রাইক খায়, সেক্ষেত্রে আসলে স্ট্রাইক খেলে কি হবে সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো আমরা আগে একটু স্ট্রাইক সিস্টেমটা দেখে নিব। তো দেখেন এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বেসিক অন ইউটিউব। হ্যাঁ, দেখেন আমি যদি কমিউনিটি গাইডলাইন ব্রেক করি তাহলে আমার হচ্ছে যে কি হবে, আমার হচ্ছে যে এখানে স্ট্রাইকের তো একটা লেভেল আছে। স্ট্রাইকের লেভেলটা হচ্ছে আমি যদি আজকে একটা কমিউনিটি গাইডলাইন ব্রেক করি, প্রিভিয়াসলি যদি কোনো কমিউনিটি গাইডলাইন লাস্ট 90 দিনে ব্রেক না করে থাকে তখন এটাকে আমরা বলবো হচ্ছে কি ফার্স্ট স্ট্রাইক। ঠিক আছে, প্রিভিয়াস 90 দিনে যদি কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক না করি এবং আজকে যদি আমি একটা কমিউনিটি গাইডলাইন ব্রেক করে থাকি, সেক্ষেত্রে সেটাকে আমি বলবো কি আপনার ফার্স্ট স্ট্রাইক। বুঝতে পেরেছি? এই যে ফার্স্ট স্ট্রাইক আপনি খাচ্ছেন, এই স্ট্রাইক খেলে কি হবে? এই স্ট্রাইক খাইলে আপনাকে এই কাজগুলা করতে দেয়া হবে না। কতদিনের জন্য? 7 দিনের জন্য। 7 ডেজ এর জন্য আপনি এই কাজগুলা কি করতে পারবেন না। 7 দিন পরে আপনি এই কাজগুলা করতে পারবেন, এর মানে এই না যে আপনার স্ট্রাইকটা ঠিক হয়ে গেছে। 7 দিন পরে আপনার এই কাজগুলা করতে দেয়া হবে, বাট আপনার স্ট্রাইকটা কিন্তু কি থাকবে আপনার চ্যানেলে কতদিন পর্যন্ত? 90 দিন পর্যন্ত। 50, হ্যাঁ, 90 দিন পর্যন্ত স্ট্রাইকটা রিমেইন থাকবে। অর্থাৎ আমি যদি কোনো কপিরাইট স্ট্রাইক খাই, কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক করার জন্য কোনো কপিরাইট স্ট্রাইক না, মানে কমিউনিটি গাইডলাইন ব্রেক স্ট্রাইক খাই, তাহলে আমার হচ্ছে কি স্ট্রাইক খেলে 7 দিনে এই কাজগুলো করতে পারবো না, বাট আমার 90 দিন পর্যন্ত স্ট্রাইকটা আমার চ্যানেলে থেকে যাবে। এখন ধরে নেন আমি স্ট্রাইকটা খেয়েছি জানুয়ারির 1 তারিখে, তাহলে এই স্ট্রাইকটা থাকবে কতদিন পর্যন্ত? মার্চের 31 তারিখ পর্যন্ত। ধরে নিলাম যে 30 দিন করে আমরা প্রতি মাস, হ্যাঁ ধরে নিচ্ছি প্রতিটা মাস 30 দিন করে। সেক্ষেত্রে আমরা 30 দিন যদি কাউন্ট করি তাহলে মার্চের কি হবে? মার্চের 31 তারিখে আমার এই স্ট্রাইকটা ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পেরেছি? এখন আমি যদি ফেব্রুয়ারির 1 তারিখে একটা স্ট্রাইক খাই তখন এটাকে আমি কয় নাম্বার স্ট্রাইক বলবো? তখন এটাকে বলবো সেকেন্ড স্ট্রাইক। কিন্তু কেন? কারণ আমার আগে একটা স্ট্রাইক আছে যেটা এখন আমার উপর বহাল। সেক্ষেত্রে এই যে সেকেন্ড স্ট্রাইক যদি আমি খাই, 2 সপ্তাহের জন্য আমাকে এই সেম কাজগুলা করতে দেয়া হবে না। 2 সপ্তাহ আমাকে ব্লক করে রাখবে। 2 সপ্তাহ পরে এই কাজগুলো আমি করতে পারবো। না না, 90 দিনের জন্য ওই স্ট্রাইকটা থেকে যাবে, 7 দিন আপনাকে এই কাজগুলো করতে দেওয়া হবে না। হ্যাঁ, পরবর্তীতে আপনি ফেব্রুয়ারির 1 তারিখে যদি আরেকটা স্ট্রাইক খান সেটাকে বলছে আমরা সেকেন্ড স্ট্রাইক, এবং সেক্ষেত্রে এই কাজগুলা 2 সপ্তাহের জন্য করতে দেওয়া হবে না এবং স্ট্রাইকটা থাকবে আপনার উপরে আবার 90 দিন বহাল। ঠিক আছে, তাহলে দেখেন প্রথম স্ট্রাইক যেটা খেয়েছিলাম সেটা আমার কি মার্চের 31 তারিখে শেষ হবে, তাই তো? আর ফেব্রুয়ারির 1 তারিখে যে স্ট্রাইকটা আমি খেলাম সেটা কি হবে? মের 1 তারিখে যে আমার শেষ হবে, তাই না? মের 1 তারিখ পর্যন্ত আমার শেষ হবে। এখন আমি যদি মার্চের 2 তারিখে একটা স্ট্রাইক খাই, এটাকে কয় নম্বর স্ট্রাইক বলবো বলেন? মার্চের 1 তারিখে একটা স্ট্রাইক, যদি মার্চের 1 তারিখ না, এপ্রিলের 1 তারিখে যদি একটা স্ট্রাইক খাই তাহলে এটাকে কয় নম্বর স্ট্রাইক বলবো? প্রথম স্ট্রাইক খেয়েছি জানুয়ারির 1 তারিখে, থাকবে মার্চের 31 তারিখ পর্যন্ত। সেকেন্ড স্ট্রাইক খেয়েছি আমি ফেব্রুয়ারির 1 তারিখে, থাকবে আমার মের 1 তারিখ পর্যন্ত। এখন আমি যদি এপ্রিলের 1 তারিখে একটা স্ট্রাইক খাই, সেই স্ট্রাইকটা কয় নাম্বার স্ট্রাইক হবে? অনলাইনে যারা আছেন তারা। তো ব্যাপার যেটা ছিল দেখেন, মার্চের 1 তারিখে মার্চের 31 তারিখ পর্যন্ত স্ট্রাইকটা যেটা আমার ছিল প্রথম স্ট্রাইক যেটা, সেটা কিন্তু আমার চলে যাচ্ছে, তাই না?
সেটা চলে যাচ্ছে, তাহলে কি আমার যেটা সেকেন্ড স্ট্রাইক ছিল তখন সেটা ফার্স্ট স্ট্রাইক হয়ে যাবে। আর এপ্রিলের 1 তারিখে যদি আমি একটা স্ট্রাইক খাই তখন সেটা হবে আমার কি সেকেন্ড স্ট্রাইক। কারণ আমার জানুয়ারির 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত স্ট্রাইক ছিল, সেটার 90 দিন কিন্তু টাইমটা কি পার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইক যেটা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমি কাউন্ট শুরু হয়েছে, সেটা হয়ে যাবে আমার ফার্স্ট স্ট্রাইক। সেক্ষেত্রে আমি এপ্রিলের ফার্স্টে একটা স্ট্রাইক খাইলে সেটা হবে আমার তখন সেকেন্ড স্ট্রাইক। বাট আমি যদি এপ্রিলের 1 তারিখে স্ট্রাইকটা না খেয়ে আমি যদি খাইতাম আপনার মার্চের 30 তারিখে, তাহলে কি হতো এটা? তখন এটা হতো 3 নাম্বার স্ট্রাইক। অর্থাৎ প্রথম স্ট্রাইক খাওয়ার 90 দিনের ভেতরে যদি আপনি আরো 2টা স্ট্রাইক খান তখন সেটাকে আপনি বলবেন হচ্ছে কি থার্ড স্ট্রাইক। থার্ড স্ট্রাইক যদি খায় তখন কি হবে? থার্ড স্ট্রাইক খেলার কিছু করার নাই, আপনার চ্যানেলটাকে পার্মানেন্টলি রিমুভ করে দেওয়া হবে ইউটিউব থেকে। বলবেন যে ঠিক আছে এই প্ল্যাটফর্মটা তোমার জন্য না, এই প্ল্যাটফর্মটা থেকে তোমাকে ব্যাক করে দিলাম। ঠিক আছে, তার মানে কি 3 নাম্বার স্ট্রাইক যদি খায় তাহলে আমার হচ্ছে কি কেল্লা ফতে। ঠিক আছে, এখন আপনি মনে করতে পারেন স্ট্রাইক তো খাচ্ছি আমরা কি, আমার ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওর জন্য আমি স্ট্রাইক খাচ্ছি, তাই তো নাকি? আপনি ভাবলেন যে আমি ভিডিওটা তাহলে ডিলিট করে দেই। হ্যাঁ, আমরা অনেকেই ভাবতে পারি কি যদি আমরা এই স্ট্রাইক খাওয়া ভিডিওটা যদি ডিলিট করে দেই, হ্যাঁ স্ট্রাইক খাওয়া ভিডিওটা যদি আমি ডিলিট করি তাহলে তো আমার কাজ শেষ, তাহলে আমার কোনো প্রবলেমই থাকে না। বাট প্রবলেমটা হচ্ছে যে দেখেন স্ট্রাইকটা আসে কোথায়? চ্যানেলে। স্ট্রাইকটা আসবে কোথায়? চ্যানেলে। কার জন্য আসবে? ভিডিওর জন্য আসবে। অর্থাৎ ভিডিওতে আপনি উল্টাপাল্টা করলে সেটার জন্য স্ট্রাইক খাবেন কোথায়? চ্যানেলে। তাইলে ভিডিও যদি ডিলিট করেন তাহলে আসলে কি চ্যানেলের স্ট্রাইক রিমুভ হয় না। বুঝতে পেরেছি? ভিডিওটা যদি আমি রিমুভ করি তাহলে চ্যানেলের কোনো স্ট্রাইক রিমুভ হয় না। এবং সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ভিডিও ডিলিট করেন যে ভিডিওটা স্ট্রাইক খেয়েছে আগে, সেই ভিডিওটা ডিলিট করার জন্য আপনাকে আরো একটা স্ট্রাইক দেওয়া হতে পারে। দেখেন কি, উই মে অলসো ইস্যু এ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ডিলিটেড কন্টেন্ট। আপনার ডিলিটেড কন্টেন্টের জন্য জাস্ট আপনি হচ্ছে কি যদি ওই কন্টেন্টটা রিমুভ করে দেন সেটার জন্য আলাদা করে একটা স্ট্রাইক আপনাকে দেওয়া হতে পারে। তো বি কেয়ারফুল যে একটা স্ট্রাইক খাওয়া ভিডিও যদি ইউটিউব বলে রিমুভ করে দিতে সেক্ষেত্রে রিমুভ করবো, আদারওয়াইজ হচ্ছে রিমুভ করবো না। আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তাহলে বুঝতে পেরেছি যে আমরা স্ট্রাইক খাওয়া ভিডিও রিমুভ করে যদি ভাবি যে স্ট্রাইক আমার রিমুভ হয়ে গেল, এইটা কোনোভাবেই কিন্তু কি সম্ভব না বা পসিবল না। সেই ক্ষেত্রে কিন্তু কি আপনি আর একটা স্ট্রাইক খাওয়ার দৌড় মানে কি সম্ভাবনা থাকবে আপনার। ক্লিয়ার সবাই? চ্যানেল থেকে রিমুভ করতে হবে না, ওই যে ওয়েট করতে হবে 90 দিন। 90 দিন পরে অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি সেটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওকে।